গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো কি সুন্দর লাগছে শরতের আকাশটা, আমার তো দারুণ লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে শরতের আকাশটা। চলো, সকালবেলার বাসি কাজগুলো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। টিফিন তৈরি করতে হবে। এদিকে দাদাভাই বাগান থেকে খারকুল তুলে এনেছে, অভিনবর জন্য খাবার রেডি। আর কি করছিস? করছি তো রে বাবা, এরকম করলে হঠাৎ করে পড়ার মাঝখানে এই সব করছে। পরীক্ষা আসছে আর যত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব। আঁকছিস কেন এখন পড়া বাদ দিয়ে? মাথায় রিফ্রেশ আনার জন্য, নাহলে গুলিয়ে যায় স্যারগুলো করে। ও খালি গায়ে আছে, ওকে দেখাতে পারছি না, বুঝেছ? দেখো কেমন এঁকেছে বলো। ইনকমপ্লিট এখন। চলো, ওর পড়ে আস্তে আস্তে দেরি হবে বলে ওকে আজকে একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দিলাম। একবারে বসিয়ে দিয়েছিলাম ডিম আলু ডাল দিয়ে, তাহলে পেটটাও ভরা থাকবে। আস্তে আস্তে 2টো বেজে যাবে। এখন তো 9:30 বাজে, 10:30 থেকে পড়া 1 ঘন্টার পথ। চলো, এবার রান্না করতে করতে যে বাসনগুলো পড়লো, চায়ের কাপ টিফিনের যেগুলো, সেগুলো ধুয়ে নেব। কারণ কী বলো তো, ও তো আস্তে আস্তে অনেক দেরি হবে। এবার যদি ওকে হালকা টিফিন দিই, ওর তো খিদেও পেয়ে যাবে। আজকে ম্যামের কাছে ইংলিশ লিটারেচার পুরো ফুল সিলেবাস এক্সাম নেবে, রেডি করে দিচ্ছে আর কি। আগে থেকে রেডি করা থাকলে কী হবে, পরীক্ষা চলাকালীন তো রেগুলার পরীক্ষা, কোনো ফাঁক নেই। রেগুলার পরীক্ষার রুটিনে আছে, কোনো ছুটি নেই। তখন তো অসুবিধা হয়ে যাবে। এখন যদি রেডি না থাকে, যে কোনো জিনিস আগে থেকে রেডি করে রাখাটাই ভালো, তাহলে চাপ অনেক কম থাকে। আমাদের রান্নাঘরেও আমরা গৃহিণীরাও অনেক কাজ আগের দিন রাতে করে রাখি, তাই না? সকালবেলা উঠে যেন আমাদের কোনো অসুবিধা না হয়, তাড়াহুড়ো করতে না হয়, সময় যাতে বাঁচে। ওই জন্য আমরা কত কাজ করে রাখি, সবজি কেটে রেখে দিই, আটা মেখে রেখে দিই। এ দেখো, খারকুলগুলো কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সাজিতে দিচ্ছি জল ঝরে যাওয়ার জন্য, বুঝেছ? আমাদের বাগানে অনেক খারকুল, আমরা খারকুল কিন্তু কিনে খাই না কখনো, জানো তো। আর বেশ টেস্ট, গলাও ধরে না, ভালো খেতে। এবার অবশ্য অনেক দেরি হয়ে গেল, কয়েকদিন মানে মাঝখানে অনেকদিন গ্যাপে তোলা হলো বলে বড় বড় হয়ে গেছে। আর একটু ছোট ছোট অবস্থায় তুললে আরও ভালো, বেশি বড় হয়ে গেলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, এই আর কি। এই জন্য ওকে খাইয়ে পাঠালাম, আর ওর হাতে দাদাভাইয়ের টিফিনটা দিয়ে দিলাম। দাদাভাইকে ফোনে বলে দিলাম, তুমি এগিয়ে এসে মোড় থেকে ওর হাত থেকে নিয়ে নাও। খারকুলটা এবার একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেবো। একটু নুন দিলাম, নুন দিয়ে জল দিয়ে এবার ঢেকে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম, ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। তারপরে কালো জিরে রসুন পেঁয়াজ একটু লঙ্কা বেশি দিতে হবে, কারণ কচু মানে একটু ঝাল ঝাল হবে, তাহলে খেতে ভালো লাগে। চলো, বসিয়েও দিয়েছি খারকুলটা। কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। খুব ভালো লাগে, দাদাভাইও খেতে ভালোবাসে। আর আমি তো এই চপারটা ভীষণ ব্যবহার করি। পেঁয়াজগুলো কুচানোর জন্য একটু বড় বড় করে কেটে ওর মধ্যে দিয়ে ওটা সুতোটাও ধরে টানলেই বেশ কুচি কুচি হয়ে যায়, জানো তো। দারুণ হয় এটা, খুব কাজের, ভীষণ উপকার হয়। তো চলো, এ কদিন তো তোমাদের সাথে বিশেষভাবে কিছু শেয়ার করতে পারিনি, মনটা খুব খারাপ লাগতো প্রতিদিন, জানো তো। এখনও দেব, মনটা ঠিক করে রেখেছি এখনও পর্যন্ত, যে অল্প হোক ছোট হোক বড় হোক, যেদিন যেমন হবে সেদিন সেরকমই ভিডিও তোমাদের কাছে পৌঁছাবো। কারণ রেগুলার ব্লগ ভিডিও তো, রেগুলার পৌঁছাতে না পারলে ভালো লাগে না, মনটা খারাপ করে, অস্থির অস্থির লাগে। অনেক ভিডিও করে করে ডিলিটও করে দিতে হয়েছে, যে এত লেটে লেটে এগুলো পৌঁছাবে তোমাদের কাছে, ওই জন্য আর এডিট করিনি। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিও কিন্তু প্রথমে শুরুতেই একটা, ঠিক আছে? আর এইভাবে তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। তোমরা সবাই কমেন্ট করছো, আমার ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগছে। একটা কমেন্ট, তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট জানো তো, মনে খুব আনন্দ দেয়, ভীষণ আনন্দ দেয় নতুন করে ভিডিও করার জন্য। এই ইলিশ মাছ এনেছিলাম গতকাল, 2 পিস না 4 পিস খাওয়া হয়েছিল।
অভিনব তো মানে আমার ছেলে তো খেতেই পারছে না, এত কাটা, আমাকেই খেতে হচ্ছে। এই জন্য ইলিশ মাছ খেতে পারি না ওর জন্য, জানো তো। আর দাদাভাই তো মাছই খায় না, তোমরা জানো। ডিম রান্না করব, ডিমের মশলা, ডিম আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছে নুন হলুদ মেখে নিয়েছি। আগে ডিমটা করে নিই, ধুয়ে নিয়ে তারপরে আবার মাছটা করতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, মানে ফুটে গেছে, অফ করে রেখে দিয়েছি। অফ করে রাখলে তাড়াতাড়ি ওটা ফুলে ওঠে, ভাতটা তাড়াতাড়ি হয়েও যায়। মাছটা একটু ভাজবো হালকা হালকা করে, কারণ পোস্ত সর্ষে দিয়ে করবো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কোনো সবজি দেবো না। দারুণ লাগে ইলিশ মাছ খেতে, দেখি টেস্ট। ভাজাও খেতে ভালো লাগে, কালকে খেয়েছিলাম ভাজা, দারুণ লাগে দারুণ। বলো, মাছের রাজা ইলিশ, দারুণ। ওই জন্য দাদাভাই বললো ও খেতে পারে না, তাহলে কী হয়েছে, তুমি খেয়ে নাও, তোমার তো খাওয়াই হবে না। না তো এই বাতাবি লেবুটা জানো তো আমাকে একজন দিয়েছে, এই 4 তারিখে দিয়েছে আমাকে, আর সময়ই হয়নি। এদিকে মশলা বেটে নিচ্ছি, পোস্ত সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে, যেটা মাছে দেব। মাছ ভাজা হয়ে গেছে। এদিকে লেবুটা কীভাবে কাটছি দেখো। প্রথমে নিচে ওপরে কিছুটা গোল করে কেটে নিলাম, তারপরে ছুরি দিয়ে চারপাশে ওই দেখো অল্প অল্প করে ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি, খোসা ছাড়াতে সুবিধা হবে। এবার এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তোমরা হয়তো অনেকেই বাতাবি লেবু তোমাদের বাড়িতে আছে, এইভাবে খোসা ছাড়িয়েওছেও। তো আমি এইভাবে ছাড়াই, তাই তোমাদের সাথে একটু দেখালাম। বাতাবি লেবু খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, জন্ডিসের ক্ষেত্রে ভীষণ উপকার। শুধু নুন মেখে রসটা বার করে যদি খাওয়া যায় আরও উপকার। আমি যদি একটু নুন লঙ্কা চিনি দিয়েই খাবো, একটু টেস্টি টেস্টি, অনেক দিন খাওয়া হয় না। আমাদের ছিল জানো তো বাতাবি লেবু গাছ, সাদা আর লাল দুটোই ছিল, কিন্তু অনেক বয়স হয়ে গেছে লেবু গাছগুলোর, যার জন্য মানে প্রায় মরে মরে যাবে, তখন কেটে ফেলেছে। কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আর লেবুগুলো কেটেছি, এবার অভিনবর জন্য রস করে রাখবো, এটা আমার। আর এ পাশে অভিনবর জন্য রস করব। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। জামা কাপড় ছাদের থেকে নিয়ে এসে এই দেখো দিয়ে রেখেছি বারান্দায়। অভিনব তো এখনও আসেনি, ভীষণ অন্ধকার হয়ে এসেছে। আবার একটু পরে দেখি রোদও উঠছে, একটু বৃষ্টি হয়েও গেল এক ফসলা। বৃষ্টি হওয়ার দরকার, এই 4-5 দিন ধরে না বীভৎস গরম পড়েছে, বীভৎস। একটুও বৃষ্টি হচ্ছিল না, মানে ভাদ্র মাসের এই পচা ভ্যাপসা গরম খুব কষ্টদায়ক। যাই হোক, চলো আমি লেবুটা মেখে খেয়ে নিই, দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাতাবি লেবুর সিজন এই সময়টাই। আমার বাপের বাড়িতেও ছিল ছোট। চলো, ঘেমে স্নান হয়ে গেছি বলে আবার একটু চেঞ্জ করে নিলাম, চলে এলাম একটু ড্রেসিং টেবিলের ওখানটা গুছাতে। ভীষণ ধুলো ধুলো পড়ে গেছিলো, এগুলো সব একটু মুছে টুছে পরিষ্কার করে নিই। তারপরে বাথরুম, কল, বেসিন, এগুলো তো পরিষ্কার করতেই হবে। সানডে বলে কথা, এগুলো তো পরিষ্কার করতেই হবে, কারণ ঘরের সাথে যেহেতু বাথরুম, বাইরে আছে চাপা কল, ওটা ভাড়াটিয়ারা ব্যবহার করে, আমরাও যাই কাচাকুচি করতে, বড় কিছু ধুতে। তাই এগুলো মুছে টুছে নিলাম, দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার 2 রানী বসে আছে দুপাশে, কিউট কিউট রানী। তোমাদের কেমন লাগছে আমার রানী দুটোকে কমেন্ট করে জানিও কেমন। তো চলো বাকি কাজগুলো করে নিই, এখন আর তোমাদের সাথে শেয়ার করবো না। পরে আসিনি 1:30 বাজে, এখনও খেতে খেতে দেরি আছে। অন্যব আসবে, স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া। এই একজন এসে বসে আছে এইমাত্র, তাই এখনও খেতে দেরি আছে। তোমাদের সাথে আবার পরে দেখো। এই দেখো সকালে বেডশিট চেঞ্জ করা হয়েছিল, এটা পাতা হয়নি, পাতবো। এদিকে অভিনবর পিটি ড্রেসের জুতোটাও ধুয়ে দিয়েছিলাম। আর এখানে কি করলাম জানো তো, কুমড়োর বীজ পুঁতে দিলাম, পুঁতে দিয়ে একটু জল, শশার বীজ দিয়েছিল, এই গাছগুলো উঠেছে, তার পাশেই কুমড়োর দানা দিয়ে দিলাম। গুড ইভিনিং, চা করলাম, এবার চা খেয়ে নিই। বিকেলে দুপুরে একটু বৃষ্টি বৃষ্টি হওয়াতে গরম একটু হলেও কমেছে জানো তো, একটু ভালো লাগছে। চলো আমরা এবার চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। 1 কাপ চা সবাই মিলে ছোটোবেলায় বলতাম। চলো এবার অভিনব টিফিন বানাতে এলাম, ও পড়তে বসে গেছে, ওকে পড়া দিয়ে ওর জন্য টিফিন করতে এলাম। ভাবলাম চাউমিন করে দেবো, মানে ম্যাগিটা করে দেবো চাউমিনের মতো, না সে দুধ দিয়ে এখন ম্যাগি পায়েস খাবে, বায়না।
দুধ অল্প, এখন এই গুঁড়ো পাউডার দুধ মিশিয়ে করে দিতে হবে, কিছু করার নেই। আর এদিকে কিছু বাসন রয়ে গেছে, সেই বাসনগুলো আমি ধুয়ে ফেলি। বাসন বলতে চায়ের ডিশ রয়েছে, একটা থালা রয়েছে, আর সাজিটা রয়েছে যেটাতে ম্যাগিটা জল ঝরতে দিলাম। চলো, ওকে পড়তে দিয়ে এসেছি, আর ওর খাবারটাও বসানো রয়েছে, তাই হতে হতে আমি এদিকে বাসনগুলো ধুয়ে ফেলি, চায়ের কাপগুলো, কারণ বেসিন ফাঁকা না রাখলে না। আর আজকে আমি সকাল থেকেই এটা মেনেছি যে বেসিনে একটা জিনিস আমি রাখবো না, রান্না করব আর সাথে সাথে যেটা হবে সেটা ধুয়ে ফেলবো। একসাথে রাখলেই এক গাদা হয়ে যায়, আর খুব কষ্ট হয় একা হাতে সমস্ত সামলানো না, সত্যি। আর যে গরম, গরমে ভীষণ কষ্টকর, যার জন্য আমি আজকে সারা দিন সকাল থেকেই একটা কাজও ফেলে রাখিনি, সাথে 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 সব করে ফেলেছি। যার ফলে কি হয়, কাজ জমে না, আর তাড়াতাড়িও কাজগুলো টাইম টু টাইম হয়ে যায় পরপর। চলো, এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেল, স্ল্যাবটা একটু ধুয়ে নিলাম, আগে শুকনোগুলো সরিয়ে রাখলাম। স্ল্যাবটা একটু না ধুলে হয় না, একটু তেল তেলে ভাব হয়ে যায়। আবার সকালবেলা উঠে কি করব, ওই জায়গাটা সাবান দিয়ে আবার ধুয়ে নেব, রাতেও ধুয়ে নিতে পারি, কিছু বলার যায় না। তো চলো, সারা দিনের সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, এইভাবে এগিয়ে নিয়ে যেও আমাকে, বন্ধুর মতো ভালোবাসা দিও। পরিবারের সকলে মিলে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি, এটাই হলো আমাদের প্রত্যেকেরই কাম্য, তাই না বলো? যাই হোক, অনেক কাজ হলো। রবিবার ছুটির দিন মানেই অনেক কাজ, এক্সট্রা অনেক কাজ। যদিও বাইরে আজকে কিছুই করতে পারিনি, বৃষ্টি হয়েছে বলে। বাইরের কোনো পরিষ্কার গতকাল করা হয়েছিল, আজও একটু করব ভেবেছিলাম, কিন্তু আর হলো না, সময় ছিল হাতে, কিন্তু বৃষ্টি হয়েছে যেহেতু বাইরে কোনো কাজ আর করা যাবে না, কারণ মাটি ভিজে গেছে, পাতা যেগুলো গাছ থেকে পড়েছে সেগুলো লেগে গেছে। দাদাভাই যখন স্নানে যাবে তখন দাদাভাই একটু দিয়ে দেবে বলল, ওই জন্য আমি আর বাইরের কাজ করতে পারিনি, দাদাভাই করে দিয়েছিল, এই আর কি। চলো, বেসিনের সমস্ত কিছু নোংরা, ধরো বাসনে যা থাকে এঁটো কাটা, আমি কিন্তু বেসিনে কিছু রাখি না, ওগুলো ধুয়ে আমি বালতিতে ফেলি। বালতির নোংরা ফেলার বাইরে একটা জায়গা আছে নির্দিষ্ট, আর এঁটো কাটা যেগুলো থাকে সেগুলো জমিয়ে রেখে তো আমাদের কুকুরটাকে খেতেই দিই, তার সাথে আবার ভাত তরকারি মিশিয়ে। আর থাকার বলতে সবজির খোসা থাকে, চা পাতা থাকে, আগে চা পাতাও ফেলতাম না, ওটাও রেখে দিতাম গাছে দেওয়ার জন্য। চলো, অভিনবর খাবার রেডি, একটু ঠান্ডাও করতে হবে। অনেক দিন পর বললো দুধের ম্যাগি খাবো, দুধ দেওয়া পায়েসের মতো, তাই ভাবলাম মনে মনে যে তাহলে এর মধ্যে একদিন একটু পায়েসও করব। আমার ছেলে আবার পায়েস খাবে কোনো ফ্রুটস ছাড়া, কিশমিশ কাজু কিচ্ছু দেওয়া যাবে না, জানো তো, প্লেন পায়েস। ফ্রাইড রাইসও তেমনি, প্লেন ফ্রাইড রাইস হবে, শুধু ওই কাজু কিশমিশ বাদ দিয়ে তোমার কি বলে ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে করতে হবে, ভালো লাগে, ওর জন্য ওগুলো সব বর্জন করতে হয়। পড়তে বসেছে, আর এদিকে দেখো, ওই ছবিটা দেখানোর জন্য, কমপ্লিট হয়ে গেছে এটা দেখানোর জন্য পাগল তোমাদেরকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ছবিটার মধ্যে অনেক কিছু বোঝাতে চেয়েছে ও, তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? সাথে থাকো। ওয়াও, আজকে না চাইতেই কি চলে এলো রাতের ডিনারে, দেখো, দারুণ দারুণ। চলো, তোমাদের সাথেও শেয়ার করলাম, এখানেই ভিডিওটাও শেষ করব। এটা খাওয়ানোর কথা ছিল আরও আগে, দেরি হয়ে গেল, দাদাভাই খাওয়ালো, তো আমরা ডিনারও শেষ করি, ভিডিওটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অভিনব তো ভীষণ খুশি, আর সবার ভালো লাগছে, মাঝে মাঝে একটু বাইরের এও খেয়ে না শরীরটাকে ভালো রাখতে হয়, মনটাও ভালো রাখতে হয়। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।